আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনাদের মাঝে পুরো ভিডিও নিয়ে আবারও হাজির হলাম নতুনভাবে। কিছু ভাই ব্রাদার আমাদের ফোন দিয়েছিল, তাদের নাকি এই ভিডিওটা বুঝতে সমস্যা হয়েছিল যে গ্রিড চার্জিং অন অফ করবে। তো বন্ধুরা, ওই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুব কাছ থেকে দেখাচ্ছি। এই যে দেখুন, তো এটি একটি 3 পিন সুইচ। তো আপনারা ভালো মতো দেখুন বন্ধুরা। তো আমরা ডিএসপি প্রো সাইনেটগুলো, যেসব টু স্টেপগুলো, যেগুলো ব্যাকডেট পিসিবিগুলো আছে, সেগুলো পিসিবিগুলোকে আমরা গ্রিড চার্জিং অফ করব কিভাবে, সেটার জন্য আমাকে বারবার ফোন দেয় ভাইরা। তো এই কারণে অ্যাকচুয়ালি ভিডিওটা বানানো। তো প্রত্যেক ডিএসপি প্রো সাইনেটগুলো, যেগুলো আগের পিসিবি, দেখবেন এই যে এই পিন যেটা দেখতে পাচ্ছেন, এই পিনটা ওপেন থাকে, সোল্ডার করা আছে কিন্তু কোনো কানেকশন নাই। এটা কমন, একটা এনসি, একটা এনও, এরকমভাবেই মানে একটা পিন ওপেন করে রাখা থাকে। তো আমি দেখেন কানেকশনটা করছি কীভাবে। নিউট্রালের বা ইনপুটের কোনো জায়গাতে আমাদের হাত দেওয়ার প্রয়োজন নাই। ওই যে এটা হচ্ছে ট্রান্সফরমারের 240 কেপি, সেটা চলে এসছে আমার, একবারে কমন নিয়ে নিয়েছি মিডিলে। আপনাদেরকে খুব কাছ থেকে কারণে দেখাচ্ছি। এই যে মিডিল বরাবর আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা মিডিলে কমন নিয়ে চলে এসেছি। দেখেন বন্ধুরা, ভালো মতো আপনারা দেখে নেন। আর একটা ধরেন এনসি, ধরেন একটা এনও। তো একটুকুনি শুধু কাজ, এই কমন পিনটাকে কমনে নিয়ে, এই 240 পিনটা, যেটা ট্রান্সফরমারের 240 টেপ যেটা আছে, তো সেটাতেই আমরা কমন করছি। ধরে নেবেন আপনারা, এটা এনসি, এটা এনও, এইরকমভাবে আমি কাজটা খেলাইছি। আর এই যে আপনারা ভালো মতো দেখেন, এখানে এই পিনটার কারোর সাথে কানেকশন নাই, এটা কিন্তু ফাঁকা থাকে। আমি আবারও বলে দিচ্ছি, এটা ফাঁকা থাকে, কিন্তু বারবার করে আপনারা খেয়াল করে নেবেন, এই পিনটা ফাঁকা থাকে। তো শুধু আমি এই সুইচটাকে নিয়ে একটা ওই ফাঁকা পিনে কানেকশন দিছি, আর একটা পিন যেটা ওই আপনার আউটপুট করে, এটা নিউট্রাল, এটা ইনপুট, এটা আউটপুট। আউটপুট তো 260 হয়েই করবে, এই আউটপুট করে এই পিনটা দিচ্ছি। একটুকুনি কানেকশন করবেন আপনারা, তাতে আপনারা আপনাদের এই টু স্টেপ পিসিবিগুলো আপনারা চার্জিং কাট আপ করতে পারবেন খুব সহজে। এই যে আমি এখন ব্যাকআপ দিচ্ছি, তো আমার এখন ব্যাকআপ নিচ্ছে। ও, সুইচটাই বন্ধ করা আছে বন্ধুরা, সরি। তো এই এখন আমি ব্যাকআপ দিচ্ছি, আমার আইপিএসটি রান করছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আইপিএস রান করছে। এখন আমার ব্যাকআপ মোডে আছে সে, কিন্তু এখন আমার সে ব্যাকআপ মোডে আছে, এখন রান করছে বন্ধুরা। ওই যে দেখতে পাচ্ছেন, এখন সে রান করছে অলরেডি। এবার আমি কারেন্টের প্লাগটি প্রেজেন্ট করছে আপনাদের চোখের সামনে। এই যে কারেন্টের প্লাগটি প্রেজেন্ট করলাম, সে দেখেন মেন লাইনে চলে আসবে। এখন সে মেন লাইন চলে আসার পরে সে দেখেন বন্ধুরা, মেন লাইন কিন্তু প্রেজেন্ট করছে, কিন্তু সে চার্জ করবে না, কারণ তার 260 লাইনটাতে এখান থেকে ডিসকানেক্ট হয়ে আছে। সে শুধু ব্যাটারির যতটুকু সেন্স আছে তার ওপরেই সে সার্কিটটাকে অপারেটিং করছে। দেখেন মেন লাইন প্রেজেন্ট হয়ে থাকবে, মেন লাইন প্রেজেন্ট হয়ে যায়, এসি ইন হবে, কিন্তু চার্জিং করবে না সে। এখন চার্জিং অ্যাম্পিয়ার 00, এসি ইনপুট, এই ইসলাম ইলেকট্রনিক্স চার্জিং করবে না সে। আমি যদি এই সুইচটাকে টিপে দিই বন্ধুরা, যা দেখেন, এই যে এই সুইচটাকে আমি টিপা মাত্রই যে বন্ধুরা আমার চার্জিং কারেন্ট শুরু করে দিয়েছে। দেখেন লেখা দেখাই দিচ্ছে, ওই যে আমার চার্জিং অ্যাম্পিয়ার উঠছে, মেশিনে 8 অ্যাম্পিয়ারে চার্জ করছে। এই যে এসি ইনপুট প্রেজেন্ট, আপনাদেরকে ভালো মতো আবারও দেখাচ্ছি, এত কাছ থেকে দেখাচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, চার্জিং করছে। আমি যদি মনে করি আমি এখন চার্জ করব না, গ্রিড চার্জ অফ করব, আমি সোলার পিডাব্লিউএম লাগানো আছে, শুধুমাত্র ওখান থেকে আমি চার্জ করব, সেক্ষেত্রে শুধু এই যে এই সুইচটাকে আমি যদি অফ করে দিই, আপনারা ক্যামেরাতে ভালো মতো দেখুন বন্ধুরা, কিন্তু ওই যে আমার এই সুইচটাকে অফ করব এখন এই যে অন কন্ডিশন আছে, এই অফ করব, দেখেন বন্ধুরা গ্রিড চার্জিং অফ হয়ে যাবে। কিন্তু আমার বাইপাস করতেই আছে, কিন্তু আমার বাইপাস করতে থাকবে। কানেকশনটি আবারও আপনারা দেখে নেন, কী কালার তার লাগাইছি, তো তারগুলোকে মার্কিং করবেন। আমি এ কারণে কালোটা আপনারা অবশ্যই দেখেন সিটি কয়েল হয়ে করছি, তার মানে আপনারা বুঝে নেন এটা নিউট্রাল,
এটা এসি ইনপুট, এই যে প্লাগের সাথে চলে গেছে। আর এটা আউটপুট, এই দেখেন আউটপুট হলুদ তারটা আমি নিয়ে আউটপুটে দিছি। আর এই যেটা ট্রান্সফরমারে 240 হয়ে আমরা আউটপুট দিই, সেটাকে আমি ধরেন এটা মিডিল পিন কমন করে নিয়েছি। আর এনসি এনোর সাথে রিলের দুটো পিনের সাথে কানেকশন। শুধু এতটুকু কাজের মারফতে আপনারা যে কোনো পুরোনো আইপিএসগুলোকে, ডিএসপি সাইনের যেগুলো আগের ব্যাকডেট পিসিবি অনেক সময় ঘন ঘন চার্জিং করতেই থাকে, আপনার বাসাতে সোলার বা এমপিপিটি আছে, সেক্ষেত্রে এরকম একটা সুইচ দিয়ে আপনারা বাইপাস করে নিতে পারেন খুব সহজেই। এবং অবশ্যই আরেকটা জিনিস বলে রাখি, আমি একটি কানেকশন লাগাইছি, অবশ্যই এগুলোকে জাম্পিং করে দিবেন। কী কারণে, যেহেতু এই সুইচটার উপরে আপনার পুরো লোড পড়ে থাকবে বাসার পুরো লোডটা। আর এবং এই সুইচটা ভালো দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনারা পারেন তাহলে একটা রিলে দিয়েও করতে পারবেন, মানে এই সুইচকে দিয়েই শুধু রিলেটাকে অন অফ করাবেন, যেহেতু রিলের শক্তি সবসময় বেশি, আমরা তো জানি এবং জেনে থাকছি, কাজ করছি। এবং এটি এনপিএন ট্রানজিস্টর দিয়ে যে কোনো জায়গা থেকে পজিটিভ নেগেটিভ নিয়ে সুইচিং করবেন, আরও সুন্দরভাবে হবে। আবার যদি আপনারা মনে করেন অটোমেটিক করব, তাও করা যায়। সেটার ক্ষেত্রে আপনাকে একটা এলডিআর ইউজ করতে হবে সোলারের সাথে। মানে সকালবেলায় সানলাইট উঠলেই আমার রিলেটা অন হয়ে যায়, আবার সানলাইট ডুবলে আমার রিলেটা অফ হয়ে যায়। জাস্ট শুধুমাত্র সোলার সেন্সটা নেবে, এমনকি সোলার সেন্সও লাগবে না। যদি সোলারের কারেন্ট আসে, ওই কারেন্টের ওখানেই আপনারা যদি কোনোভাবেই যদি কারেন্টের অ্যাম্পিয়ারকে কন্ট্রোল করেন সানফ্লো রেজিস্টার দিয়ে, সেক্ষেত্রে ওখান থেকে আপনারা সেন্স বের করতে পারবেন যদি করতে চান। এবং করতে এই সার্কিটটা নিয়ে একটু বুঝলে আপনারা করতে পারবেন খুব সহজেই। তো এই যে আমি এখন আবার চার্জিং অন করলাম, দেখেন চার্জ হচ্ছে। এই আমি চার্জিং অফ করে দিলাম, দেখেন বন্ধুরা চার্জ অফ হয়ে গেল। তো ভিডিওটা একটু বড়ই হয়ে গেল আপনাদেরকে আমি, মানে অনেক ভাইরা আমাকে প্রশ্ন করে থাকে, আজকে একটা ভাই ফোন দিয়েছিল। তো আমি চাই যতটুকুটা যার মধ্যে জ্ঞানগুলো আছে সবাই যেন সবাইকে ছড়িয়ে দেখ, এই আর কি। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।